আচ্ছা জেঠিমা, আপনি কোথা থেকে আসছেন? বাঁকুড়ার থেকে। বাঁকুড়ার থেকে। আপনার এখানে কি মেলা দেখতে এসেছেন? হ্যাঁ, এখানে মেলা দেখতে এসেছি। আমাদের বাড়ি হচ্ছে গঙ্গাজল ঘাটি। আচ্ছা, মানে এই মেলা কেমন লাগছে? প্রত্যেক বছর কি আসেন? 8 বছর আইছি না, আবার এই বছরও আইছি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এবছর মেলা? খুব ভালো লাগছে। কি প্রত্যেক বছর, তবে এবারে একটু নতুন নতুন দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে না? কি ভাবছেন এটি কোথাকার মেলা? তাই তো, এটি হলো 38তম বিষ্ণুপুর মেলা, যেটি মন্দির নগরী বিষ্ণুপুরে বসেছে। আচ্ছা, এবছর মেলায় মূল আকর্ষণ কি আর কি হতে চলেছে? সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি আপনাদের সব দৃশ্য দেখাবো এবং সব তথ্য দেব। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সাথে। আর আপনারা সবাই দেখছেন সবার প্রিয় চ্যানেল মোটো ব্লগার নূর। আর আজকে এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের একটা বাঁকুড়াবাসীর জন্য গর্বের বিষয়, আমাদের বাঁকুড়ার ঐতিহ্য, আমাদের বাঁকুড়ার একটা মানে বিশাল ব্যাপার, যেটা বর্তমানে আমাদের আজ হচ্ছে 23 তারিখ। আর এই 23 তারিখ থেকেই শুরু হয়েছে বিষ্ণুপুর মেলা। হ্যাঁ, আজ হচ্ছে 23 তারিখ। এই 23 তারিখ থেকে 38তম বিষ্ণুপুর মেলা, সেই মেলা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এই যে যদুভট্ট মঞ্চ বা রামানন্দ কলেজ মাঠ বিষ্ণুপুর, সেখানে অনুষ্ঠিত হতে চলেছে। আর আমি আজকে এই মুহূর্তে আছি 23 তারিখ সেই মেলার মধ্যে। আজকে আমি আপনাদেরকে এই যে বিষ্ণুপুর মেলা, সেই মেলা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। একদম ভিডিও স্কিপ করবেন না। আগের বছরেও আমি আপনাদের দেখিয়েছিলাম। আগের বছরের এই বিষ্ণুপুর মেলার ভিডিও যদি কেউ দেখতে চান, অবশ্যই দেখে আসবেন আমার যে ইউটিউব চ্যানেল, মানে আমার যে এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। আর এই মুহূর্তে আছি আমি রামানন্দ কলেজ মাঠ। আর এর ছাড়াও পাশাপাশি আরও যে মাঠগুলো আছে বা হাই স্কুল মাঠ, সেখানেও কিন্তু আমাদের যে এই বিষ্ণুপুর মেলা, সেই মেলা কিন্তু হচ্ছে। আর আপনারা সবাই আসবেন আর ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আজকে 23 তারিখ আমি ভিডিওটা শ্যুট করছি। আমি 24 তারিখ সন্ধ্যাবেলায় ভিডিওটা পোস্ট করব। মানে আজ আমি পোস্ট করলাম, ভিডিওটা কিন্তু আমার করা আগের দিনের, মানে 23 তারিখে। আর সেদিনই শুভ উদ্বোধন হয়েছিল। তো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর ফেসবুক পেজ থেকে যারা আমার এই ব্লগটা দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ঘন্টা বাটন প্রেস করে রাখবেন। এতে কিনা আমি যখন ইন্টারেস্টিং ব্লগ আমার এই চ্যানেলে আপলোড করব, সর্বপ্রথম সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সব বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক 38তম বিষ্ণুপুর মেলা। প্রতি বছরের ন্যায় এবছরও বিষ্ণুপুর মন্দির নগরীতে বসেছে 38তম বিষ্ণুপুর মেলা। আর এটা হলো বিষ্ণুপুরের বাইপাস রোড দিক থেকে ঢোকার প্রবেশদ্বার। এটা হলো মূল মেলার গেট অনেকগুলো রয়েছে, আপনারা এটা দিয়ে ঢুকতে পারেন। বিষ্ণুপুর মেলা 2025, যেটি বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চ বা স্কুল মাঠ ও রামানন্দ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এখন আমি যে জায়গাটা আছি, এটা হচ্ছে গেটে ঢোকার পর ডান দিকে স্কুলের সামনের দিক। আর এখানেই করা হয় যদুভট্ট মঞ্চ। সেখানে দেখতে পাচ্ছেন পুলিশ ও সহায়তা কেন্দ্র সহ আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন স্টল কিন্তু করা হয়েছে। আর আজ হচ্ছে 23 তারিখ। আর 23 তারিখ এই যে মেলা, এই মেলা উদ্বোধনী একটি বিশাল র্যালির আয়োজন করা হয়। সেই র্যালি এই মুহূর্তে প্রবেশ করছে। আমি আপনাদের এই র্যালির দৃশ্য দেখাচ্ছি, তাই ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। র্যালির দৃশ্য দেখানোর পর বাকি মেলা সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রবেশ করছে। এখন আমি এই যে যদুভট্ট মঞ্চ, সেখানের যে স্টলগুলি করা হয়েছে, আমি আপনাদের সেই স্টলগুলি দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন এখানে জেলা শিল্পকেন্দ্র বা আনন্দধারা বা আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন স্টল কিন্তু দেয়া হয়েছে এই মেলার মধ্যে। আমি আপনাদের আরও মানে বাইরের দিকে যে রামানন্দ কলেজ মাঠ আছে সেখানেও কি বসেছে আমি দেখাবো। এখানে ম্যাক্সিমাম জেলা শিল্পকেন্দ্র আছে, আনন্দধারা আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভাষাতে এটাকে আগে আমরা লালঠিন বলতাম, আপনাদের ভাষায় কি বলে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্তে এই একটা মেশিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাঁত বোনার মেশিন। সম্পূর্ণ ম্যানুয়ালি চলে এই মেশিন দ্বারাই তাঁত বোনা হয়। তো এখানেও অনেক মানুষ ভিড় জমাচ্ছে। এখানে জেলা শিল্পকেন্দ্র যে স্টলগুলি খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসছে। দেখতে পাচ্ছেন আমি আপনাদের এক এক করে সব দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো এই মুহূর্তে উদ্বোধনীর পর আমাদের যে সন্ধ্যের দিকে সেখানে ডিএম স্যার সহ আরও উচ্চ লেভেলের আধিকারিক যারা আছেন সবাই মিলে এই উদ্বোধনীর যে প্রোগ্রাম সেখানে অংশগ্রহণ করেন। তো আমি সেই মুহূর্তেও উপস্থিত ছিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদুভট্ট মঞ্চ। আর মানুষজনের ভিড় একবার দেখতে পাচ্ছেন। আজকে প্রথম দিন 23 তারিখ, তাও এই যে সন্ধে না হতে হতে একটা মানুষের যে একটা সমুদ্রের মতো যে একটা ঢেউ, মানে সমুদ্রের যেমন ঢেউ আছে সেই রকম মানুষের যে একটা ঢেউ, সেই ঢেউ কিন্তু আসছিল। আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে গেল, রাতের দিকে অনেক ভিড় হয়েছিল। তারপর আমাদের যে এই মেলা, সেই মেলা কিন্তু কন্টিনিউ চলবে 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। আর আজকে প্রথম দিনে এত ভিড়, মানে বুঝতেই পারছেন যে বাকি দিনগুলোতে আরও কতটা ভিড় হবে। আপনারা নিজেরাই নিজের চোখে দেখুন। আর আমরা এরপর এই মেলার যে যদুভট্ট মঞ্চ সেখান থেকে বেরিয়ে আমরা ঢুকবো যে মেলা, মানে আমাদের যেটা গ্রাম বাংলা এলাকায় বা অন্যান্য জায়গায় যে মেলা হয়, যেখানে সচরাচর বিভিন্ন জিনিসপত্রের দোকান থাকে, সেগুলোও আমি দেখাবো। তাছাড়া সৃষ্টিশ্রী মেলা, কৃষি মেলা সবই আমি আপনাদের দেখাবো এক এক করে স্টেপ বাই স্টেপ। আমি জানি আমার এই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, কিন্তু মেলাটা এতটাই বড় যে আমি এই মেলাটাকে পুরো কাভার করতে গেলে আমি শর্ট ভিডিওর মধ্যে বা 5 মিনিট বা 10 মিনিট ভিডিওর মধ্যে আমি কিন্তু পুরোপুরি কাভার করতে পারবো না। এই মুহূর্তে যে জায়গাটা আছি এটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলা 2025। এটি কলেজ মাঠে বসেছে। আর এখানেও করা আছে স্টেজ, আর এখানেও রয়েছে অসংখ্য স্টল। এখানেও জেলা শিল্পকেন্দ্র, আনন্দধারা, আরও বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন স্টল কিন্তু করা হয়েছে এই যে কলেজ মাঠ, সেই কলেজ মাঠেও আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু এসছে। আস্তে আস্তে মানুষজন ভিড় জমাচ্ছে। আর রাত ভোর চলে বিভিন্ন প্রোগ্রাম। অনেক আর্টিস্ট বা অনেক সঙ্গীত শিল্পী বা মানে বিভিন্ন জন আসে কিন্তু এখানে প্রোগ্রাম করতে। আমাদের বাঁকুড়ার একটি গর্ব, আর বাঁকুড়ার একটি বিশাল মেলা। আমার দেখা হয়তো বা এত বড় মেলা কোথাও হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন খাদি থেকে স্টল দেওয়া হয়েছে, এগুলো সব খাদির স্টল। আর আমি আপনাদের আরও দেখাবো, আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই দিকে হচ্ছে সৃষ্টিশ্রী মেলার যে গেট, সেই মেলার গেট। খাদির স্টল এখানে অনেকগুলো আছে, আনন্দধারার স্টল আছে। আর এটা হচ্ছে বিষ্ণুপুর যে স্কুল, সেই স্কুলের পিছনের দিক। আর এখানে সৃষ্টিশ্রী মেলাটি বসেছে। আমি আপনাদের যে সৃষ্টিশ্রী মেলা সেটা পুরো দেখালাম এই দিকটাতেও। এই মানে এটা পুরো একটা আলাদাভাবে আলাদা জায়গায় কিন্তু বসেছে, পুরো পাট করে বসেছে। কৃষি মেলা বসেছে, কৃষি মেলাও আমি আপনাদের দেখাবো। এখন যেটা দেখতে পাচ্ছেন স্বনির্ভর দলের মহিলাদের হাতের তৈরি পিঠে, মানে আমাদের বাঙালিদের যেটা পরব পার্বণে যে পিঠে আমরা বাড়িতে তৈরি করি, সেই পিঠে পাওয়া যাচ্ছে বিষ্ণুপুর মেলায়। মানে এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আপনারা চাইলেই এখানে পিঠে কিনে খেতে পারেন। আর আমি আপনাদের এখন দেখালাম সৃষ্টিশ্রী মেলা। এরপর আমি যাব কৃষি মেলা, মানে এই যে সৃষ্টিশ্রী মেলা তার পাশেই কৃষি মেলা বসেছে। এবং এই যে আমার সামনে দেখতে পাবেন যদুভট্ট মঞ্চ,
সেই যদুবট্ট মঞ্চর কাছেই এই মেলা অনুষ্ঠিত হয়েছে। আর এই যদুবট্ট মঞ্চের একটি সম্পূর্ণ লং ভ্লগ আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা যদুবট্ট মঞ্চের যে ভ্লগ সেটি দেখে আসতে পারেন। তো আমি এই মুহূর্তে যে কৃষি মেলা মানে কৃষি প্রদর্শনী কেন্দ্র এক কথায় যেটাকে বললে বোঝায়, সেই কৃষি প্রদর্শনী কেন্দ্রের মধ্যে আমি প্রবেশ করলাম। এখানে মূলত কি হয়েছে না, বিভিন্ন চাষিরা তাদের যে ফলানো ফসল যেটা মানে বাস্তবের থেকে একটু আলাদা, মানে অনেক বড় ফুলকপি, অনেক বড় বাঁধাকপি, অনেক বড় নারকেল বা ডাব, বা অনেক বড় আপনার পেঁপে, অনেক বড় হলুদের যে চাপ, এদিকে অনেক কিছু রাখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য বড় বড়, কিন্তু এগুলো সবই আমার মানে চোখে দেখা আমার থেকে প্রায় 3 ফুট বড়, মানে মোটামুটি 10 ফুটের কাছাকাছি হাইট হবে একটি লঙ্কা গাছের। মানে আমার হাত বাড়ালেও আমার হাত কিন্তু যাচ্ছিল না, মানে প্রায় 10 ফুটের কাছাকাছি লম্বা এই লঙ্কা গাছটি। আপনারা কেউ কি আগে এত লম্বা লঙ্কা গাছ দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি চলে এলাম মানে বুক স্টল বা এই যে মেলার যে গেট, সেই গেটে ঢোকার পর বাঁদিকে আপনারা এই স্টলগুলো দেখতে পাবেন। এখানে শুধু বুক নয়, আরও বিভিন্ন জিনিসপত্রও দোকান কিন্তু বসেছে এই জায়গাটাতে, মানে এগুলোকে এক কথায় স্টল বলা হচ্ছে। এখানে বন উন্নয়ন নিগম বা আমাদের যে বন বিভাগ, সেই বন বিভাগেরও স্টল দেয়া হয়েছে, সেখানে তাদের আধিকারিকরা রয়েছেন। আমি আপনাদের এই মুহূর্তে নিয়ে যাচ্ছি যেটা মেলা, মানে এক কথায় যে জায়গাতে নাগরদোলনা সহ মানে খেলনা এসব পাওয়া যায়, সেই মেলাতে আমি এখন যাচ্ছি। আর সেখানে আমি আপনাদের নিয়ে গিয়ে সব কিছু দেখাবো। তো এই মুহূর্তে আমি চলে এসেছি, আর আসতে না আসতেই দেখতে পাচ্ছেন সামনের দিকেই আপনারা দেখতে পাবেন দিলদার বিরিয়ানি। দিলদা হচ্ছে বাঁকুড়ার একজন ফেমাস ইউটিউবার বা একজন সোশ্যাল ওয়ার্কার। আমি ওনার সব ভিডিওই দেখি, খুব ভালো লাগে। আপনারা কে কে দিলদাকে চেনেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমি দিলদার এই যে দোকান, আগের বছরও আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম, আগের বছরও বিরিয়ানির দোকান দেওয়া হয়েছিল। তো আস্তে আস্তে মেলাতে প্রচণ্ড পরিমাণের ভিড় কিন্তু বাড়তেই থাকছিল, মানে আমার ধারণার বাইরে। আমি ভাবতেই পারিনি যে প্রথম দিনেই এতটা ভিড় হবে, আমি ধারণার বাইরে একদম। তো মেলায় প্রবেশ করার পর ঢুকেই দেখলাম যে গরম গরম ঝিলপি ভাজা হচ্ছে। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ঝিলপি খাওয়ার যে একটা মজা, সেটা সম্পূর্ণ আলাদা। এই মেলার মধ্যে অনেক রেস্টুরেন্ট আর অনেক কিন্তু ফাস্ট ফুডের দোকান কিন্তু বসেছে। আপনারা যে কোনো ফাস্টফুড খেয়ে নিতে পারেন। আর এখানে মনীষ কুলফি মালাই, যেটা সচরাচর সব মেলাতে দেখা যায় না, আমি কিন্তু বিষ্ণুপুর মেলায় কিন্তু এটা দেখলাম, আমিও খেলাম। খুব সুস্বাদু কুলফি মালাই কিন্তু করা হচ্ছে, এটা একটা অভিনব কায়দাতে কিন্তু এই কুলফি মালাইটি তৈরি করা হচ্ছে। আগের বছরের থেকে এবছর কিন্তু এই মেলার মধ্যে ফাস্ট ফুডের দোকান কিন্তু অনেক বেশি বসেছে, মানে খাবারের দোকান অনেক বসেছে। আইসক্রিম থেকে নিয়ে আপনার ফুচকা থেকে নিয়ে পাপড়ি চাট থেকে নিয়ে আরও নতুন নতুন বিভিন্ন খাবারের দোকান কিন্তু বসেছে। যাক, আমি খাবারের দোকান ক্রস করে এই মুহূর্তে আমি মেলার মধ্যে প্রবেশ করেছি, মানে মূল যেখানে দোকানের লাইন, অনেকগুলো লাইন আছে, সেই দোকানের লাইনের মধ্যে আমি প্রবেশ করেছি। সেখানে হরেক মাল 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 90 টাকা, 200 টাকা, এরকম বিভিন্ন দোকান কিন্তু রয়েছে। আর সেই দোকানের মধ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন দৈনন্দিন আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র সহ, বাচ্চাদের খেলনা, মেয়েদের বিভিন্ন ইমিটেশনের জিনিসপত্র সহ আরও বিভিন্ন জিনিস। তো এই মুহূর্তে আমি যে মেলার একদম পূর্ব দিকে, মানে এই যে মেলা, সেই মেলা যে হচ্ছে পুরো মেলার একদম পূর্ব দিকে, সেই দিকটাতেই রয়েছে এই জায়গাটি। সেখানে নাগরদোলনা, ডিস্কো, ঝোলা বা বাচ্চাদের যে আমি জানি না এগুলোকে কি বলে, এই যে প্লেনের মতো দেখতে পাচ্ছেন চেপে ঘুরছে সবাই বাচ্চারা। নাগরদোলনা, অনেক বড় একটি নাগরদোলনা বসেছে, ছোট ছোট হেলিকপ্টার বাচ্চাদের জন্য, আর বিভিন্ন জিনিস বসেছে যেগুলো আপনারা টিকিট দিয়ে আপনারা চাপতে পারেন এবং তার যে আনন্দ সেটা নিতে পারেন। এরপর আমি এখানে যারা মেলা দেখতে এসছে তাদের সাথে কথা বলবো, তাদের কেমন লাগছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেব। আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। দাদা, আপনারা কোথা থেকে আসছেন মেলা দেখতে? এখানেই বাড়ি। একটু দাঁড়ান একটু বলছি, এই যে মেলা হচ্ছে আপনার 23 তারিখ থেকে কদিন হয় এই মেলা?
23 তারিখে 27 তারিখ পর্যন্ত আপনার এই বিষ্ণুপুরেই বাড়ি। কেমন লাগছে আপনাদের এই মেলা, মানে এবছর কেমন হয়েছে মনে হচ্ছে? হয়েছে, কিন্তু সঙ্গীত শিল্পী কিছু নয় সেরকম। আচ্ছা আমরা সঙ্গীতের মানুষ, গান বাজনা করি, আচ্ছা আচ্ছা ওই জন্যই ভালো লাগছে না। আচ্ছা। আরও আমরা দেখে নেবো, আরও দু একজনের কাছ থেকে আমরা জেনে নেবো যে এই যে মেলা, সেই মেলা তাদের কেমন লাগছে এবছরের যে মেলা। হ্যালো দাদা, বলছি আপনি কোথা থেকে আসছেন মেলা দেখতে? আমি তো এখানে এখানে বাড়ি, মানে কোথায়, বিষ্ণুপুর কোথায়? এই বিষ্ণু তিলবাড়িতে। আচ্ছা, মানে এই যে মেলা প্রত্যেক বছর হয়, আপনাদের কেমন লাগছে এবছরের, মানে কেমন দেখে কেমন মনে হচ্ছে? এইমাত্র কি এলেন আপনি? আমি হচ্ছে আচ্ছা আমি এখানে গত 3 বছর আছি আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যাতে একই প্রত্যেক বছর, তবে এবারে একটু নতুন নতুন দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে না? হ্যাঁ, অবশ্যই ভালো, মানে আমরা তো এই প্রথম দিন থেকে শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি বিষ্ণুপুরবাসী, তাহলে আমার যে অডিয়েন্স আছে সবাইকে কি বলতে চান, যেন সবাই একটু আসে, সবাই যেন আসে এবং এনজয় করে। আমন্ত্রণ করছে। হ্যাঁ অবশ্যই, সবাইকে আমন্ত্রণ করছি, এবং সারা জেলা কেন, সারা পশ্চিমবাংলার মানুষ আসুক, আচ্ছা, এসে এখানে বিনোদন অনুষ্ঠান করুক। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা একটু বলুন। শ্যামল চক্রবর্তী। এই তো আমি এখানে একজন জেঠিমাকে পেয়েছি। আচ্ছা জেঠিমা, আপনি কোথা থেকে আসছেন? বাঁকুড়ার থেকে। বাঁকুড়ার থেকে। আপনার এখানে কি মেলা দেখতে এসেছেন? হ্যাঁ, এখানে মেলা দেখতে এসেছি, আমাদের বাড়ি হচ্ছে গঙ্গাজল ঘাটি। আচ্ছা, মানে এই মেলা কেমন লাগছে? প্রত্যেক বছর কি আসেন? 8 বছরও আইছি না, আবার এই বছরও আইছি। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে এবছর মেলা? খুব ভালো লাগছে। আপনার নামটা একটু বলেন। আমার নাম জ্যোৎস্না সিংহ। আচ্ছা, ওকে। তো বন্ধুরা দেখতে পেলেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এসছে, মানে আমাদের বাঁকুড়ার কিন্তু একটা গর্ব যে আমাদের বাঁকুড়ার বিষ্ণুপুরের মধ্যে, যেটা বিষ্ণুপুর মন্দির নগরী, সেই বিষ্ণুপুর মন্দির নগরীতে এত বড় একটা কিন্তু মেলা যে আমাদের অনুষ্ঠিত হচ্ছে, সেই মেলাতে আমিও বলছি যারা দেখছেন অবশ্যই বাড়িতে থাকবেন না, এই মেলাটাকে কেউ মিস করবেন না, অবশ্যই সবাই এই মেলাটাকে দেখতে আসবেন। এটা যে হচ্ছে আমাদের পাত্রসাহের যে আনন্দধারা স্টল, সেই আনন্দধারা স্টলে এই মুহূর্তে আমরা আছি। আমি দেখতে পাচ্ছেন আমাদের স্টলে কিন্তু অনেক কিছু রয়েছে, এখানে বাদাম কেক থেকে নিয়ে আচার আছে বিভিন্ন ধরনের। এছাড়া একটু কথা বলা যাবে? আপনি কোথা থেকে আসছেন? বিষ্ণুপুর, এখানেই বাড়ি। আপনার নামটা যদি একটু বলেন। মিঠু সো। আচ্ছা, মানে এই মেলা প্রত্যেক বছর মানে আপনার এখানে যে হয়, আপনাদের কেমন লাগে? মানে এবছরের মানে মেলাটা ভালো লাগবে, আমাদের তো ভালো লাগবেই বলুন। মেলা মানে একটা অন্যরকম, সবাইকার সঙ্গে একটা আলাদা আনন্দই। হ্যাঁ সেটাই, মানে এবছর কি আগের বছরের থেকে একটু জমজমাট মনে হচ্ছে? হ্যাঁ, জমজমাট তো হবেই, বছর বছর উন্নতি হচ্ছে, নতুন নতুন সময় আসছে সবাইকার, আর হাতে মানুষের পয়সা পাতি যখনই বেশি থাকে তখন মেলার আনন্দও বেশি, সবাইকার একটা কেনাকাটার আনন্দ বেশি থাকে। আপনি মানে আমার যে ভিডিও অনেক জনাই দেখবে, তো তাদেরকে কি বলতে চান এই বিষ্ণুপুর মেলা সম্পর্কে? বিষ্ণুপুর মেলা সবাই আসবে, দেখবে, জিনিস কেনাকাটা করবে, এটাই আর কি। সবাইকে ইনভাইট করলেন, তাই তো? অবশ্যই। ওকে, ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা শুনলেন এখানকার যে বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরেরই একজন দিদিভাইকে আমি পেয়েছিলাম, তিনি আমাদেরকে সব ডিটেলস দিলেন। হ্যালো বন্ধুরা, আমি আজ আপনাদের এই যে 38তম বিষ্ণুপুর মেলা, যেটা আমাদের বাঁকুড়ার একটা গর্ব, বিষ্ণুপুর মন্দির নগরীতে যে মেলা এবছর 2025 ডিসেম্বরে 23 তারিখ থেকে শুরু হয়েছে, সেই মেলা পুরো 27 তারিখ পর্যন্ত চলবে। সেই মেলার সমস্ত দৃশ্য, মানে যদুমন্ট মঞ্চ থেকে নিয়ে যতগুলো আমাদের জায়গা আছে, যে আমাদের রামানন্দ কলেজ মাঠ বা আমাদের যে স্কুল গ্রাউন্ড, তার পাশে যে মেলা বসেছে, সমস্ত কিন্তু আমি আপনাদের আজকে ঘুরিয়ে দেখিয়েছি। আশা করি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে যারা আমার এই ব্লগটি দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। ইউটিউব থেকে যারা দেখছেন, ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আমার চ্যানেলে নিয়ে আসতেই থাকি। আপনারা বাড়িতে বসে এই সুন্দর সুন্দর যে মানে মুহূর্তগুলোকে আপনারা অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, নতুন কোনো জায়গায় নতুন টপিক নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।